লেবু জাতীয় গাছগুলি সব ফুলে ফুলে সাদা হয়ে গেছে, আবার প্রচুর পরিমাণে ফুল ঝরে যাচ্ছে। এটা দেখে কিন্তু আমাদের সকলেরই মন খারাপ। এরকম মন খারাপ থেকে বাঁচার কি কোনো আসলেই উপায় আছে? চলুন জেনে নেব আজকের ভিডিওতে। সিটি গার্ডেনে আপনাদের স্বাগত। আমাদের ছাদ বাগানের সব ধরনের লেবু জাতীয় গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসেছে, কিন্তু সেই সাথে আর একটা দুশ্চিন্তাও কিন্তু আমাদের জন্য নিয়ে এসেছে। বন্ধুরা, প্রচুর পরিমাণে ফুল যেমন ফুটছে, ঠিক তেমনি প্রচুর পরিমাণে ফুলও কিন্তু ঝরে যাচ্ছে। প্রতিদিনই গাছের নিচে টবের মধ্যে, হাফ ড্রামের মধ্যে প্রচুর পরিমাণে ঝরা ফুল দেখে সত্যি সত্যি কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে যায়। প্রথম দিকে প্রচুর পরিমাণে পুরুষ ফুল ফুটে একেবারে গাছ সাদা হয়ে থাকে, কিন্তু ফল দেওয়ার জন্য যে স্ত্রী ফুল সেটা কিন্তু শেষের দিকে ফুটে, অর্থাৎ একেবারে খুবই কম পরিমাণে ফোটে। এই কম পরিমাণে স্ত্রী ফুলগুলোই অনুকূল পরিবেশ পেলে অবশেষে ফলে পরিণত হয়। বন্ধুরা, সেই ফলগুলোও কিন্তু আবার গাছে টিকিয়ে রাখতে হলে সঠিক যত্ন এবং পরিচর্যার দরকার পড়ে। আসল কথা হচ্ছে, এই যে কম পরিমাণে স্ত্রী ফুল আমাদের গাছে চলে এসেছে, এই স্ত্রী ফুলগুলিকে শেষ পর্যন্ত ফলের দিকে নিয়ে যেতে আমরা কি করতে পারি? প্রথমত, এই স্ত্রী ফুলগুলিতে যাতে খুব ভালোভাবে পরাগায়ন হয় সেই বিষয়টা কিন্তু নিশ্চিত করতে হবে। এবং এর সাথে একটি লক্ষণীয় ব্যাপার হচ্ছে, এই ফুলগুলির সাথে কিন্তু আমাদের লেবু জাতীয় গাছগুলিতে নতুন নতুন পাতা ছাড়তে শুরু করেছে, এবং এই কচি পাতাগুলো কিন্তু আবার লিপ মাইনার দ্বারা আক্রান্ত হচ্ছে। দুটি সমস্যা আমাদের এখন কিন্তু প্রবল। একটি হচ্ছে ফুলগুলিকে গাছে টিকিয়ে রাখা এবং সেগুলিতে সুন্দরভাবে পরাগায়নের ব্যবস্থা করা, এবং দ্বিতীয় হচ্ছে এই যে ছোট ছোট কচি পাতাগুলি রয়েছে, এই ছোট ছোট কচি পাতাগুলিকে লিপ মাইনারের হাত থেকে রক্ষা করা। বন্ধুরা, এই দুটি কাজ যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফল ধারণ সম্ভব। ফুলগুলিকে ছত্রাকের হাত থেকে রক্ষা করার জন্য আমাদেরকে অবশ্যই কিন্তু 7 দিনের ব্যবধানে মোটামুটি 3 বার আমরা যদি একটি ভালো মানের ছত্রাকনাশক সকালে অথবা বিকেলে গাছে খুব ভালোভাবে স্প্রে করে দিই, সেক্ষেত্রে কিন্তু ছত্রাকের হাত থেকে আমাদের ফুলগুলি বেঁচে যাবে। এবং লিপ মাইনারের হাত থেকে এই কচি পাতাগুলিকে রক্ষা করার জন্য আমাদের কিন্তু এখন একটি কীটনাশক স্প্রে করতে হবে। বন্ধুরা, তবে খেয়াল রাখতে হবে, ফুল যখন ফুটতে শুরু করবে তখন কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে, কেননা কীটনাশক ব্যবহারের কারণে কিন্তু আপনার গাছে যে স্ত্রী ফুলগুলি রয়েছে সেগুলিতে কিন্তু পরাগায়নের সমস্যা হবে। কেননা কীটনাশক স্প্রে করলে গাছে কিন্তু পোকামাকড় কিংবা মাছি এগুলি আসে না। আমরা জানি পোকামাকড় এবং মাছির দ্বারাই কিন্তু প্রাকৃতিকভাবে আমাদের ফুলগুলিতে পরাগায়ন সংগঠিত হয়। কীটনাশক স্প্রে করতে হবে ফুল ফোটার আগে, অর্থাৎ ফুল যখন ফুটতে শুরু করবে তখন কিন্তু কীটনাশক স্প্রে করা একেবারেই যাবে না। এবং ফুল থেকে যখন ফল সেট হতে শুরু করবে তখন আবার কিন্তু অবশ্যই আমাদেরকে কীটনাশক স্প্রে করতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে 8 থেকে 10 দিন গ্যাপ দিয়ে যদি মোটামুটি 2 বার করে কীটনাশক স্প্রে করা যায় তাহলে কিন্তু আমাদের এই যে গাছে ছোট ছোট কচি যে পাতাগুলি রয়েছে সেগুলি কিন্তু লিপ মাইনারের আক্রমণের হাত থেকে রক্ষা পাবে, এবং সেই সাথে ফুলের যে পরাগায়নের যে বিষয়টি রয়েছে সেটিও কিন্তু খুব ভালোভাবেই হয়ে যাবে। বন্ধুরা, আবার আপনাদেরকে বলে রাখি, ফুল যখন ফুটতে শুরু করবে তখন কিন্তু কীটনাশক স্প্রে করা যাবে না, এবং কীটনাশক এবং ছত্রাকনাশক এই দুটি কিন্তু আপনি আলাদা আলাদা স্প্রে করলে খুব ভালো ফল পাবেন। এবং অবশ্যই এই স্প্রে দুটি সকালে অথবা বিকেলে যখন রোদ চলে যায় তখন স্প্রে করতে হবে। গাছে ফুল ফোটার আগ পর্যন্ত কিন্তু আমরা পানির পরিমাণ খুবই কমিয়ে দিয়েছি, কিন্তু এখন যেহেতু ফুল চলে এসেছে এখন কিন্তু আমাদেরকে পানির পরিমাণটা বাড়াতে হবে। অর্থাৎ আপনার গাছের মাটিতে সবসময় একটা ভালো মানের ময়েশ্চার ধরে রাখতে হবে। খেয়াল করবেন মাটিগুলি যাতে শুকিয়ে খটখটে না হয়, আবার বেশি পানি দিয়ে যেন মাটিগুলি একদম ভিজে কাদা কাদাও না হয়। বন্ধুরা, একটি ভালো মানের ময়েশ্চার যদি আপনি সবসময় আপনার গাছে ধরে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু ফুল ঝরার প্রবণতা অনেকটাই কমে যাবে। মোট কথা হচ্ছে, আপনি যদি 3টি বিষয় খুব ভালোভাবে খেয়াল রাখতে পারেন তাহলে কিন্তু আপনার সাইট্রাস জাতীয় গাছগুলিতে প্রচুর পরিমাণে ফল ধরানো সম্ভব। প্রথমত, ফুলের যত্ন নিতে হবে। দ্বিতীয়ত, কচি পাতাগুলিকে লিপ মাইনারের হাত থেকে রক্ষা করতে হবে। এবং তৃতীয়ত, পানির ব্যবহারটা ঠিকঠাকভাবে করতে হবে। এই 3টি বিষয় যদি আপনি খুব ভালোভাবে যত্ন নিতে পারেন তাহলে কিন্তু আপনার সাইট্রাস গাছগুলিতে প্রচুর পরিমাণে ফল দেবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।